সো গাইস আমরা ফাইনালি আমাদের কালার ভিডিওতে চলে এসেছি। আর এটাকে গাইস আমরা অয়েল পেস্টেলও করবো, কিছু কিছু জায়গায় আমরা ওয়াটার কালারও ইউজ করব, তাই জন্য সমস্ত মেটেরিয়াল গাইস এখানে দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে কিছু জায়গায় আমরা জেল পেন, যেটা ব্ল্যাক পেন হয়, তার সাথে সাথে এইচবি পেন্সিলটাকেও গাইস ইউজ করব। তো চলো এই গাইস ওয়ার্কটা শুরু করা যায়। তো গাইস যদি আমরা একটুখানি টপিকে আসি, তাহলে গাইস আমরা বলে দিই যে আমরা এর আউটলাইন ভিডিও এনেছিলাম। আউটলাইন ভিডিওটা তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ওয়ার্কটার আমরা কনসেপ্ট নিয়েও সেদিনকেও ডিটেলসে ডিসকাশন করেছিলাম। তো গাইস মেন হচ্ছে টপিকটার নাম হচ্ছে ওয়ার। অ্যান্ড গাইস তোমরা জানোই যে রিসেন্টলি আছে হচ্ছে ওয়ার্ল্ড পিস ডে, আর অলরেডি আমি ওয়ার্ল্ড পিস ডের ওপর একটা ওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু এটাতে গাইস একটুখানি মানে কনসেপ্ট ভেতরে অ্যাড করা আছে, আর এটা খুবই একটা ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, ড্রয়িংটাকে যদি তুমি সামনে থেকে দেখো তাহলে তোমার মনে হবে যে এখানে অত বেশি কিন্তু হাইফাই কোনো ডিটেলস কিছু নেই। মানে আমরা যে এখানে তাহলে যুদ্ধ বোঝাতে চেয়েছি, তার মানে এই নয় যে আমি এখানে মানে মারধর হচ্ছে বা এখানে ধরো গুলি চলছে, এরকম গাইস কোনো তেমন কোনো সিন দেখায়নি। কিন্তু তাও আমি একটা চেষ্টা করেছি খুব সিম্পলভাবে একটা কালার মিক্সিং করে বা একটা খুব সিম্পল কয়েকটা ফিগার দিয়ে কীভাবে এই টপিকটাকে ইউজ করা যেতে পারে, তো সেইগুলোকে নিয়ে আমরা ডিটেলসে এখানে ডিসকাশন করেছি। তো গাইস তোমরা এটাকে স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে আমরা কালারটা কীভাবে এগোচ্ছি। তো গাইস এখানে আমরা একটা চোখ দেখিয়েছি। তো গাইস চোখটা আমি নিয়ে একটুখানি বলি, এখানে আমাদের কাজ নয় যে চোখটাকে রিয়েলিস্টিকভাবে করা, চোখটাকে গাইস জাস্ট কালার মিক্সিং করে খুব সিম্পলভাবে করব। আর এখানে কীরকম কালার ইউজ হচ্ছে ওটাকে গাইস ফলো করবে, কারণ এখানে কালারগুলোর মিক্সিংটাই কিন্তু আসল, কারণ কনসেপ্টটা কিন্তু ওতেই কিন্তু ভালো মতোভাবে ডিফাইন হবে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ দুটো ফিগার আছে। এবার গাইস এই দুটো ফিগারকে নিয়ে আগেই বলে দিই যে আমরা কিন্তু এখানে কোনো কান্ট্রি, স্টেট বা সেখানকার কোনো পিপল বা ধরো কোনো প্রধানমন্ত্রী বা নেতা মন্ত্রী এদেরকে নিয়ে কিন্তু কোনো এখানে শো করছি না। এখানে আমাদের কোনো কিছু তেমন মেনশন হচ্ছে না, আমরা জাস্ট সিম্পলভাবে এখানে একটা টপিককে ডিফাইন করেছি। এখন হ্যাঁ, কারোর যদি ইনার কনসেপ্ট বা ইনার মিনিং দেখে মনে হয় যে না এখানে হয়তো দুটো দেশকে নিয়ে বোঝানো হয়েছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা কিন্তু ওপেনলি কোনো এরকমভাবে বলছি না, এটা যে যেরকমভাবে কনসেপ্টটাকে দেখবে তার উপর ডিপেন্ড করছে। তো গাইস এখানে একটুখানি টপিকটা যদি আমি আরেকবার যদি ডিসকাশন করি, তাহলে গাইস একটা খুব সিম্পল একটা গল্পের মতো বলবো যে তোমরা ছোটোবেলায় অনেক গল্প শুনে এসছো যে দুটো রাজ্য বা সাম্রাজ্যের মধ্যে যখন লড়াই হয়, তখন কিন্তু দুজন যে সাম্রাজ্যের যে সম্রাট থাকে বা ধরো যে রাজ্যের যে রাজা থাকে, তো তাদের মধ্যেও কিন্তু লড়াই হয়। এবার গাইস যখন একটা লড়াই থামবে তখনই থামবে যখন সেই দুই পক্ষের রাজার মধ্যে যখন সন্ধি হবে বা বন্ধুত্ব হবে। তো এখান দিয়ে গাইস এখন তো আর কোথাও রাজ্য বা এরকমভাবে কিছু নেই, এখন হচ্ছে যে দুই দেশের মধ্যে নেতা আছে, দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে। তো তাদের মধ্যে যখন মিত্রতা হবে তখনই কিন্তু একটা যুদ্ধ থেমে যাবে। তো এখান দিয়ে গাইস আমি এরকম একটা সিম্পল টপিককে এখানে ডিফাইন করেছি। তো এই জন্যই গাইস এখানে ভেতরে যে দুটো ফেসকে দেখানো হয়েছে বা দুটো ফিগারকে যে এই চোখের মধ্যে দেখানো হয়েছে যে আমরা কি দেখতে চাই, তো সেইটাকে গাইস আমি এখানে ডিফাইন করেছি চোখের মনির মধ্যে দিয়ে। তো আর গাইস সামনে যে দুটো ফিগার করেছি, যেমন একটা বাচ্চা রয়েছে আর একজন সোলজার রয়েছে, তো এটারও গাইস একটা খুব মিনিং আছে। তো যদি তোমরা এইটাকে যদি ভালোভাবে দেখো তাহলে গাইস খুব সিম্পলভাবে বোঝায় যে নর্মালি তোমরা মানবেই যে একটা বাচ্চার মধ্যে কিন্তু একটা আলাদাই রূপ থাকে বা একটা আলাদাই সিম্বলিক থাকে। তো অনেক তোমরা যদি কোনো গল্প কবিতা পড়ে থাকো তাহলে প্রচুর জন কিন্তু একটা বাচ্চাকে কিন্তু আলাদা একটা সিম্বল হিসাবে মিন করে যে তারা কিন্তু শান্তি নিয়ে আসে, বা একটা বাচ্চার ওপর কিন্তু কখনোই যুদ্ধ বা লড়াই হয় না, সবসময় একটা বাচ্চাকে কিন্তু কেয়ার করা হয়। তো সেটা হতে পারে যে এক পক্ষ মানে এক দেশের বাচ্চা আরেক দেশের কোনো সোলজার হয়তো তাকে সামনে থেকে দেখতে পেল, তো তার উপর নিশ্চয়ই কেউ গুলি চালাবে না। এখন হতেই পারে যে সেটা ডিপেন্ড করছে সেই জায়গার ওপর, কিন্তু তাও এখানে জাস্ট আমি একটা খুব সিম্পলভাবে একটা এরকমভাবে শো করেছি যে তারা দুজনের সাথে শেক হ্যান্ড করছে, আর তাও আবার সেটা বর্ডারের সামনে। তো সামনে একটা এরকম ধরো কাঁটা তার বেছানো রয়েছে, তো তার সামনে এরকমভাবে গাইস একটা সিম্পলভাবে একটা মানে এরকম একটা সিনারিওকে নিয়ে এসেছি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কিন্তু আমরা কি দেখতে চাই যে একটা দুটো দেশের মধ্যে যে একটা বাচ্চা আর একজন সোলজারের মধ্যে বন্ধুত্ব কি শুধুই কি যুদ্ধকে থামিয়ে দেবে? যুদ্ধ তখনই থামবে যখন সেই দেশের রাজ্যের বা সেই প্রধানমন্ত্রীদের মধ্যে যখন মিত্রতা হবে। তো এইভাবে গাইস আমি সিম্পল একটা ডিফাইন এখানে এনেছি যে যুদ্ধর মধ্যে দিয়ে, কারণ এককালে যুদ্ধ চলতো যেটা তোমরা সবাই দেখেছো গল্পের মধ্যে, কিন্তু এখন রিয়েলিটিতে কী আছে আমাকে সেটাকে কিন্তু ডিফাইন করতে হবে। তো এখানে চোখটা কিন্তু সেইভাবে একটা ইন্ডিকেট করছে, এই চোখটা
অ্যাজ এ সিম্বল অফ আমাদের সকলের চোখ বা দেশ প্রত্যেক পৃথিবীতে যত মানুষ আছে তাদের চোখকে এইভাবে গাইজ সিম্বলাইজ করছে। তো গাইজ এখানে চোখটাকে জাস্ট এমনি জাস্ট একটা আকাশের মেঘের মধ্যে, আর যেহেতু যুদ্ধ হচ্ছে তাই চারদিকে এরকম লাল লাল মানে এরকম একটা গাইজ একটা কালারকে আমি ডিফাইন করেছি, মেঘ, অন্ধকার মেঘ এরকমভাবে, মানে চারদিকে হয়তো ধোঁয়া উঠছে, মানে এত বিস্ফোরণ হচ্ছে, তো সেইগুলোকে জাস্ট ডিফাইন করে গাইজ কালারের মিক্সিংটা হয়েছে। তো এখানে দেখতেই পেয়েছো কিছু জায়গা আমরা অরেঞ্জ, ইন্ডিয়ান রেড এই জায়গাগুলোকে মানে রেড দিয়ে মিক্স করে গাইজ কাজ করছি, তার সাথে সাথে ব্ল্যাকটাকেও ইউজ করেছি। তো এখন গাইজ আমরা যেটা করছি সেটা দেখতেই পাচ্ছ, ফার্স্টে তো আমরা কালারটা দিয়েছিলাম প্যাস্টেল কালারটা, তারপরে আমরা গাইজ র্যাপ করেছি, মানে আমাদের যে টিস্যু পেপার হয় টিস্যু পেপার দিয়ে র্যাপ করেছি। তারপরে গাইজ আমরা এসছি হচ্ছে সিম্পল জাস্ট 8B পেন্সিলটা দিয়ে ধরে এক্সট্রা ডিটেলিং করছি। তো এই ওয়ার্কটা গাইজ ভালোভাবে দেখো তোমরা, সিম্পল স্টেপে গাইজ আইডিয়া পেয়ে যাবে আমরা কীভাবে গাইজ কাজটা করছি। তো এখানে গাইজ আমি চোখটাকে অত বেশি রিয়েলিস্টিক করবো না, আমি বলেইছিলাম যে আমি চোখটাকে জাস্ট খুব সিম্পলভাবে কালার মিক্সিং করে করবো, যেখানে জাস্ট কালারিংটা কীরকমভাবে হচ্ছে সেটাই গাইজ আমার দেখানোর কিন্তু আসল দরকার। তো তার জন্য গাইজ খুব ধরে আস্তে করে গাইজ কাজটা করছি, দেখতে পাচ্ছ। তো এরকমভাবে গাইজ তোমরাও করার চেষ্টা করবে, কারণ গাইজ এই কাজটা কিন্তু পুরোপুরি গাইজ খুব সিম্পল আছে গাইজ, এর মধ্যে যে প্রচুর যে ফিগার আমি দিয়েছি তা নয়, কিন্তু কনসেপ্টটাকে খুব সিম্পলভাবে বুঝিয়েছি। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। তো তোমরা এটাকে গাইজ স্টেপে দেখো আমরা কতটা করছি। তারপরে গাইজ এখানে দেখতে পাচ্ছ যে আমরা চোখের ভেতরে কিছু ছোট ধরো সোলজার্স এরকম মানে ছবি এঁকে দিয়েছি, তারপরে হয়তো কিছু হেলিকপ্টার উঠছে, মানে যুদ্ধ হলে যে যুদ্ধর যে সিনারিওটা হয় সেটাই গাইজ চোখের মধ্যে দিয়ে তুলে ধরেছি। তো এখানে এরকম ধরো অনেকগুলো সোলজারকে দেখিয়ে দিয়েছি যারা গুলি চালাচ্ছে, অনেকে হয়তো শুয়ে রয়েছে মানে মরে গেছে। তো এরকমভাবে গাইজ খুব সিম্পল ডিফাইন করেছি ভেতরটা, মানে এই পুরো চোখটার ভেতরে গাইজ খুবই ছোটো করে করেছি। তোমরা এটাকে ডিটেলসে কাজটা করে দেবে, আমি তাই আর ওগুলোকে দেখাইনি ড্রয়িংয়ের মধ্যে। তো এবার গাইজ আমাদের মেন অ্যাট্রাকশান হচ্ছে সামনের যে কম্পোজিশন মানে হচ্ছে সামনের যে দুটো ফিগার আছে, তো ওই দুটো ফিগারকে গাইজ আমি ক্লাসিকভাবে কালারিং করব। ক্লাসিক কালারিং মানে ওর কালারিংটা মানে জাস্ট দুটো কালার দিয়ে এইভাবে মিক্স করে হবে, মানে আমি এটাতে খুবই রিয়েলভাবে যে কালার করব, যেমন ফেস আই কালার মানে চোখ মুখের কালার, ড্রেসের কালার, ওইভাবে গাইজ আমি করব না। এটার জন্য গাইজ তাই জন্য আমি একটুখানি ইয়েলো আকার তার সাথে ব্রাউন এইভাবে গাইজ মিক্স করে গাইজ কাজটা করেছি। এরপরে গাইজ আমরা আসছি হচ্ছে যখন এটা শুকিয়ে যাবে, মানে আগে কালারটা দেওয়ার পর যখন কালারটা শুকিয়ে যাবে তারপরে গাইজ আমরা এখানে জেল পেন দিয়ে আস্তে মানে ডিটেলিংগুলো করব। তো গাইজ ডিটেলিংটা গাইজ খুব ভালো মতোভাবে দেখো। এখানে জাস্ট একটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ অরেঞ্জ, রেড, ব্ল্যাক আছে, তাই জন্য আমাকে সামনের যে ফিগারের যে ওভারঅল জিনিসটা সেটাকেও গাইজ আমাকে এইভাবেই করতে হবে, মানে একটু ডার্ক করতে হবে। তো এইভাবে গাইজ কাজটা করতে হবে। তো স্টেপে গাইজ এখানে শেডিংটা দিচ্ছি, শেডিংটা ভালোভাবে দেখার চেষ্টা করো। শেডিংটা খুবই ইন্টারেস্টিং আছে, জাস্ট সিম্পল। এখানে কিছু জায়গায় আমরা ব্ল্যাক করব, তার সাথে সেই জায়গাগুলোকে মানে শেড দেওয়ার জন্য আমরা 8B পেন্সিলটাকে ইউজ করব। তো ওইভাবে গাইজ আমরা করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো সিম্পলভাবে গাইজ কাজটা হচ্ছে, বেশি কিছু এর মধ্যে কিন্তু অ্যাড আমরা কিচ্ছু করিনি, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকেই জাস্ট একটুখানি ওইরকমভাবে কালারিং করেছি। ব্যাকগ্রাউন্ডে কিছু জায়গায় ধরো ওই বিস্ফোরণ হলে যেমন ওই ধোঁয়া ওঠে, তো তার জন্য গাইজ সাইডে এরকম ধরো একটা শেড মতো করে দিয়েছি। এবার গাইজ পুরো গাইজ আমরা ড্রেসটাকে এগোচ্ছি। তো এইভাবে গাইজ ধরে গাইজ কাজটা করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের অলমোস্ট এই ফিগারটাকে আমরা করে দিচ্ছি। সাইডের পোর্শনগুলোকে একটু করে আমরা ব্লেন্ড করে দেবো, তাহলে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। তো এইভাবে গাইজ আমরা এই ফিগারটাকে শেষ করছি, দেখো আস্তে গাইজ কাজটা করছি যাতে ইন্টারেস্টিং লাগে। তো এইভাবে গাইজ আমাদের বাচ্চার পোর্শনটা হয়ে গেছে। তো বাচ্চাটা নর্মালি এখানে একটা যেটা ড্রেসটা পরে আছে, তো এটা জাস্ট একটা সিম্বলিক মিনিং, আর কিছুই নয়, আমি আর কিছু বেশি বলবো না। তো আস্তে গাইজ এখানটা র্যাপ করছি, নিচের পোর্শনটাকে একটুখানি র্যাপ করে মিক্সিং করে দিচ্ছি জায়গাটা, দেখতেই পাচ্ছ। তো ইজিলি গাইজ কাজটা চলছে। এরপরে গাইজ আমরা এখানে ফিগারের পোর্শনটায় আসছি, হাতের পোর্শনটা গাইজ এরকমভাবে শেড দিয়ে করছি। তারপরে গাইজ এবার সোলজারের পোর্শনটা করব। তো সোলজারের গাইজ পুরো কিন্তু আমরা ডার্ক করে দেবো না, কিছু জায়গা আমরা হোয়াইট রাখবো, যাতে একটা খুব ভালো একটা ডিটেলিং আসে, যাতে একটা সাইডের বর্ডারটা যাতে খুব ভালো আসে। মুখের পোর্শনটা কিছু জায়গা আমরা হোয়াইট মতো রেখে দেবো। তো অলমোস্ট গাইজ করার পরে আমাদের এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ দুটো পোর্শন। এবার গাইজ আমাদের মেন যে কাজটা, যেটা ওই আমরা বলেইছিলাম যে মাঝখানে একটা কাঁটা তার রয়েছে, তো অ্যাকচুয়ালি যেহেতু এটা বর্ডারিংয়ের জায়গাটা ডিফারেন্ট দুটো স্টেটকে বিলং করাচ্ছি, তাই জন্য আমরা গাইজ এখানে কিছু 8B পেন্সিল দিয়ে এরকম গাইজ কাঁটা তার দেখিয়ে দেবো, যে কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে, আর তাদের সামনেও একটা ধরো এরকম বড় মতো কাঁটা তার রয়েছে। তো এইভাবে গাইজ পুরো কনসেপ্টটাকে আমরা ডিফাইন করেছি, খুব সিম্পলভাবেই গাইজ কাজটা করেছি।
সেরকম যে হাইফাই এখানে যে কিছু হয়েছে তা কিন্তু নয়, খুব সিম্পলভাবেই গাইস কাজটা হয়েছে। তো আই হোপ তোমাদের এই ওয়ার্কটা ভালো লাগবে। তো তোমরা এই ওয়ার্কটা বাড়িতে ট্রাই করতে পারো অ্যাজ এ ওয়ার্ল্ড পিসটের জন্য, বা যাদের ধরো কোনো কম্পিটিশানে, এখন অনেক কম্পিটিশানে আছে যেখানে ওয়ার ড্র করতে দিয়েছে, তো এখানে গাইস এই কাজটা করতে পারো। খুবই সিম্পলভাবে গাইস কাজটা আছে। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। তো পোস্টারটা খুবই সিম্পলভাবেই করেছি, বেশি টাফ কিছুই দিইনি। তো জাস্ট এরপরে গাইস লাস্ট একটুখানি কাজ করে আমাদের কমপ্লিট হয়ে গেছে।